নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম রেসিপি শেয়ার করতে তোমাদের সাথে। তা বলো তোমরা সবাই কেমন আছো? আর বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে হচ্ছে, তোমাদের দিকে হচ্ছে কিনা জানি না, আমাদের দিকে কিন্তু বেশ দুদিন ধরে ভালো বৃষ্টি হচ্ছে। তা আজকে রেসিপিটা কিন্তু আমার না, আমার মায়ের কাছে আমি এটা খেয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু আমি শেয়ার করি। আর রেসিপিটা পটল দিয়ে হবে। পটলের তো আমরা নানা রকম পদ খেয়েই থাকি বা করে থাকি, পটল ভাজা, তেল পটল, পোস্ত দিয়ে পটল, পটলের দরমা। তাই চলো আজকে একটু অন্যরকমভাবে দেখাই। আমার আশা করি তোমাদের সবার ভালোই লাগবে রেসিপিটা। আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার আর একটু কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ফেসবুক থেকে দেখলে পেজটাকে একটু ফলো দিয়ে একটু উৎসাহটা বাড়িয়ে দিও। তাহলে চলো দেখাই কি দিয়ে করছে আর কি কি লাগছে এতে। কিচ্ছু লাগে না, সামান্য অল্প কিছু লাগে। তা চলো একটু দেখিয়ে দিই আগে কী দিয়ে করছি, কী নিয়েছি আমি সেটা একটু দেখাই। তাহলে চলো দেখাই কি নিয়েছি। এই যে পটলগুলোকে দেখো এরকমভাবে কেটে নিয়েছি। এই যে মাঝখান দিয়ে একটুখানি চিড়ে নিয়েছি, বুঝতে হচ্ছে। আর একটু মাঝে মাঝে এই যে খোসা রেখে দিয়েছি। আর মশলার জন্য নিয়েছি কী কী দেখো, সামান্য একটু জিরে, আদা, রসুন, আর একটু ঝাল ঝাল হবে যেহেতু, এই জন্য একটু কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা নিয়েছি। পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ বেটে দেবো আর একটুখানি দেবো, গোটা দেবো। আর এখানে লাগবে হলুদ, নুন আর তেল, এই তিনটে তো লাগবেই, নাহলে রান্না হবে না। তা চলো আগে পটলটার মধ্যে ভালো করে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিই। মাখিয়ে 2-1 মিনিট একটু রেখে দেবো, যাতে ভেতরে একটু নুনটা ঢুকে যায়। মেখে দিলাম, মেখে এখন রেখে দেবো। এবার আমি মশলাটা বেটে নেবো। তাহলে মশলাটা বেটে ফিরে আসছি। এবার মশলাটা বেটে নিয়ে চলে এলাম। এই যে মশলা বেটে নিয়েছি। মশলার মধ্যে কী কী ছিল দেখিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ লঙ্কা। এদিকে এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। পটলগুলোকে ভাজবো। কড়াইটা বেশ গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিই। তেলটা দেখো গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলো ভেজে নেবো। ঢাকা দিয়ে পটলগুলোকে ভালো করে একটু ভেজে নেবো। গ্যাসটা কমিয়ে সুন্দর করে পটলগুলো ভেজে নেবো। চলো ঢাকাটা তুলি এবার। একটা পাশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটা পাশ হয়ে যাবে, আর একটা পাশ করে নেবো। এখন আর ঢাকা দেবো না, গ্যাসটা সামান্য মিডিয়ামে রেখে এইটুকুনি ভেজে নেবো। দেখো পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলোকে তুলে নেবো। এই পটল ভাজার তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটু অপেক্ষা করতে হবে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর দিয়ে দেবো সামান্য একটু নুন, অল্প দেবো কারণ পটল ভাজাতে নুন দেওয়া ছিল। আর একটু হলুদ দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, দেখো একটু নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে বেটে রাখা মশলাটা। এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসটা একটু কমিয়ে দেবো। এবার দিয়ে দেবো সামান্য একটু জল। এই বাটিতে মশলা রেখেছিলাম এটাই দিয়ে দিয়েছিলাম।
ঢাকা দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে কষানো হয়, কাঁচা গন্ধটা চলে যায়। এই ঢাকাটা তুলে ফেললাম, দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে। এবার দিয়ে দেবো যে ভেজে রাখা পটলগুলো। দিয়ে দেবো সামান্য অল্প একটু জল। এবার ঢাকা দিয়ে রাখবো, পটল যাতে একটু সিদ্ধ হয়, ভেতরে মশলাটা ঢুকে যায়। এবার ঢাকাটা তুলে দিচ্ছি, দেখো কালারটা কি সুন্দর হয়েছে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এবার দিয়ে দেবো একটুখানি মিষ্টি, চিনি নেই ওর জন্য আমি দিয়ে দেবো সামান্য একটুখানি গুড়, চিনির বদলে গুড়। এক ফোঁটা গুড় দিলাম, যেহেতু চিনিটা নেই ওর জন্য আমি গুড়টা দিয়ে দিলাম। একটু মিষ্টি দিলে আরও টেস্ট হয় খেতে। তো চলো, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, এরকম একটু তেল তেল থাকবে। তাহলে বলো আমার রান্নাটা দিয়ে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটাকে একটু ফলো দিও, সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখাবো অন্য রেসিপি নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তাহলে আজকে আসছি, টাটা।